আজকে কমপ্লিট হলো ওয়েস্ট বেঙ্গলের এসএসসি এসএলএসটির এক্সাম। ওকে, তো আজকের এই এক্সামের আমার কাছে জিওগ্রাফি কোশ্চেনটা এই মুহূর্তে চলে এসেছে এবং এর অ্যান্সারটা আমরা দিয়ে দিচ্ছি। ওকে, তো অ্যান্সার বলতে গেলে এখন ডিটেলস অ্যান্সার দেওয়া সম্ভব নয়, কারণ আরও ভালো করে খুঁটিনাটি বিস্তৃত জানতে হবে। জাস্ট শর্ট অ্যান্সার কোনটা উত্তর হবে আমরা সেটা বলে দিচ্ছি। একদম একটা চলে আসো, পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বত মিলিত হয়েছে এইখানে, এটা হবে অপশান ডি নীলগিরি। ওকে, দ্বিতীয়টা চলে আসো, দ্বিতীয়টা দিয়েছে রাজস্থানের মরু অঞ্চলে বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত বালিয়াড়িগুলি কী নামে অভিহিত করা হয়, এইটা হবে অপশান বি সিফ। অপশান বি কিন্তু সিফ হবে, এটা অপশান বি সিফ হবে। ওকে, এরপরে তিনেরটা শুষ্কতার সাহায্যকারী উদ্ভিদকে বলা হয়, শুষ্কতার সাহায্যকারী উদ্ভিদকে বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা অপশান ডি হবে জেরোফাইট। অপশান ডি হবে জেরোফাইট। ওকে, এবার চলে আসো নেক্সট 4 নম্বর প্রশ্ন চলে আসো। 4 নম্বর যে প্রশ্ন দেখতে পাচ্ছি, কোন প্রকার পাত সীমান্তে মহাসাগরীয় শৈলশিরা গঠিত হয়, এটা হবে কিন্তু অপশান এ অভিসারী পাত সীমান্ত কিন্তু উত্তর হবে। এবার চলে আসো 5 নম্বরটা। থার্মোক্লাইন হলো এমন একটি স্তর যেখানে এইটা কিন্তু হবে অপশান সি গভীরতার সাথে উষ্ণতা দ্রুত পরিবর্তন হয়। এবার চলে আসো নেক্সট 6 নম্বর। তৈগা বায়োমে এই বৃক্ষ দেখা যায়, এই বৃক্ষটা দেখা যায়, এটা হবে অপশান এ স্প্রুস। এটা কিন্তু স্প্রুস হবে। ওকে, অপশান এ কিন্তু স্প্রুস হবে। এবার চলে আসো 7 দাগে দেখতে পাচ্ছি, আমি প্রথমে দেখতে পাচ্ছি শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে, শৈবাল সাগর, এটা হবে অপশান ডি আটলান্টিক মহাসাগর। 8 হবে তাপবিদ্যুৎ উৎপাদনের জলবিদ্যুৎ উৎপাদনের চেয়ে বেশি উপযোগ্য কেন, এইটা হবে 8 উত্তরটা হবে কিন্তু অপশান ডি উত্তর হবে কিন্তু তাপবিদ্যুৎ উৎপাদনে ঋতুভিত্তিক কোনো তারতম্য হয় না। ওকে, এবার চলে আসো 9 যে প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা, 9 দেখতে পাচ্ছি এটা হবে ইলুভিয়েশন মাটির কোন স্তরে দেখা যায়, এটা হবে কিন্তু 9টা হবে কিন্তু অপশান সি কিন্তু অপশান হবে অপশান সি, মানে যেটা হচ্ছে বি উত্তর আছে সেটা কিন্তু হবে। ওকে, বি মানে এটা কিন্তু হবে সাবসয়েল মানে উপর স্তরে ধুয়ে এইখানে জমা হয়, সাবসয়েল হবে সাবসয়েল সাবসয়েল, এটা কিন্তু উত্তর হবে। ওকে, এবার চলে আসো নেক্সট যেটা আছে 10 নম্বরটা দেখতে পাচ্ছি কর্ণাটকের শিমোগা জেলার প্রচুর পরিমাণে কোন খনিজ পদার্থ পাওয়া যায়, এইটা হবে অপশান এ ম্যাঙ্গানিজ। অপশান এ কিন্তু ম্যাঙ্গানিজ যেটা হবে। ওকে, এবার চলে আসো 11 নম্বরটা। মাটির উর্বরতা বৃদ্ধিতে এটি ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এইটা কোনটা হবে, এইটা হবে কিন্তু অপশান এ ফসফরাস। অপশান এ কিন্তু ফসফরাস হবে। ওকে, এবার চলে আসো 12 যে প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা, পৃথিবীর কোন মহাদেশে সর্বাধিক জনঘনত্ব, এইটা হবে এশিয়া মহাদেশে, কিন্তু সেখানে চীন রয়েছে, এখানে ভারত রয়েছে, চীন, ভারত, সেই জন্য কিন্তু এটা হবে এশিয়া কিন্তু এটা হবে। এবার চলে আসছে নেক্সট 13 নম্বরটা। 13 নম্বর যে প্রশ্ন দেখতে পাচ্ছি, স্বল্প লবণতা সাধারণত দেখা যায়, এটা হবে অপশান সি নদীর মোহনাই। এবার চলে আসছে 14 নম্বরটা। বাস্তুতন্ত্রের একটি পুষ্টি স্তর যেখানে পরবর্তী পুষ্টি স্তরে কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয়, এটা হবে অপশান বি 10%, কারণ লিন্ডেম্যানের 10% নীতিটা কিন্তু এখানে প্রযোজ্য হবে, এটা অপশান বি উত্তর হবে। এবার চলে আসো 15 নম্বরটা। 15 নম্বর যেটা আছে, নিম্নলিখিত সমুদ্র স্রোতগুলির মধ্যে কোনটি শীতল সমুদ্র স্রোত, এইটা হবে কিন্তু হামবোল্ট স্রোত হবে, এটা কিন্তু অপশান বি হবে হামবোল্ট স্রোত। ওকে, এবার চলে আসো 16 নম্বরটা। 16 নম্বর দেখতে পাচ্ছি যে অনূর্ধ্ব এবং তদূর্ধ্ব প্রকৃতির অক্সাইডের ছেদবিন্দু কোন মানকে নেওয়া হয়, এইটা কিন্তু উত্তর হবে 16টা কিন্তু উত্তর হবে অপশান এ ম্যাগমা, এটা কিন্তু উত্তর হবে ম্যাগমা। এবার চলো 17টা। নিক বিন্দু কিন্তু উদ্ভব হয়, এটার উত্তর হবে 17টা কিন্তু উত্তর হবে অপশান সি নদী উপত্যকায় নিম্নভূমি কিন্তু নিক বিন্দুর উদ্ভব হয়। ওকে, এবার চলে আসো 18টা দিয়েছে যে ঢালের ওপর দেখো অবস্থিত দেয়াল হেলে পড়ে কোন ধরনের পুঞ্জিত ক্ষয়ের ফলাফল, এইটা কিন্তু হবে 18টার উত্তর হবে কিন্তু অপশান ডি মৃত্তিকা বিসর্পণ, মানে সয়েল ক্রিপ কিন্তু উত্তর হবে। ওকে, এবারে নেক্সট দেখতে পাচ্ছি আমরা 19টা। দেখো নিম্নলিখিত দেশগুলির মতো কোনটি ন্যাসপাতি আকৃতির বয়ঃক্রমিক লিঙ্গানুপাত পিরামিড লক্ষ্য করা যায়, এটা হবে অপশান ডি নরওয়ে কিন্তু উত্তর হবে। 20 নম্বর চলে আসো 20টা।
উল্টো যে ইন্দোনেশিয়ার স্থানান্তর কৃষি এই নামে পরিচিত, কি লিখছিস? এই নামে পরিচিত। এইটা হবে কিন্তু অপশান ডি ল্যাদাং, ল্যাদাং কিন্তু উত্তর হবে। এবার চলে আসছি 21-এরটা, লৌহ অক্সাইডের লৌহ আকরিকের মতো শতকরা লোহার ভাগ সবথেকে বেশি থাকে, এটা হবে অপশান সি কিন্তু ম্যাগনেটাইট, ম্যাগনেটাইটে কিন্তু লোহার ভাগ সবথেকে বেশি থাকে। এবার চলে আসো 22-এরটা, দেখো 22-এরটা দেখো, ভূমিরূপ হলো ভূগঠন প্রক্রিয়া এবং পর্যায়ের সম্মিলিত ফল, এটা এই তত্ত্বটি দিয়েছেন কিন্তু এটা হবে অপশান ডি, অপশান ডি কিন্তু WM ডেভিস কিন্তু উত্তর হবে। এবার হচ্ছে নেক্সট প্রশ্ন যে 23-এরটা, ভারতবর্ষের গম চাষ সবচেয়ে বেশি হয়, এটা কিন্তু অপশান এ হবে পাঞ্জাবে, পাঞ্জাবে কিন্তু গম চাষ সবথেকে বেশি হয়ে থাকে। এবার চলে আসো এখানে দেখো কম বৃষ্টিযুক্ত অঞ্চল, কম বৃষ্টিযুক্ত অঞ্চলে গড়ে ওঠে, এটা কিন্তু হবে অপশান এ পর্তুগাল, 24-এর কিন্তু হবে পর্তুগাল কিন্তু উত্তর হবে, পর্তুগাল কিন্তু উত্তর হবে। এবার চলে আসো 28-এরটা, এই 25-এর দিয়েছে দেখো, একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষ জমি অনুপাতের আদর্শ অবস্থানকে কী নামে অভিহিত করা হয়, এইটা কিন্তু উত্তর হবে কাম্য জনসংখ্যা, বি হবে কিন্তু এটা কাম্য জনসংখ্যা কিন্তু উত্তর হবে। ওকে, এবারে 26-এরটা, 26-এর দেখো দিয়েছে কোন ভূগোলবিদ কিন্তু পৃথিবীতে স্বাভাবিক অঞ্চলে বিভক্ত করেছিলেন, কোন ভূগোলবিদ, এটা উত্তর হবে কিন্তু অপশান কিন্তু এই উত্তর হবে অধ্যাপক হারবার্টসন, কিন্তু উত্তর হবে। এবার চলো 27-এরটা, দেখো কী দিয়েছে, নিম্নলিখিত অভিক্ষেপগুলির মতো কোনটির ক্ষেত্রে অভিক্ষেপণ মধ্য অক্ষাংশ স্পর্শ করে, এইটা কিন্তু 27-এরটা উত্তর হবে কিন্তু এখানে অপশান সি উত্তর হবে, সাধারণ সংখ্যক অভিক্ষেপ উত্তর কিন্তু হবে। এবার চলে আসো নেক্সট যে প্রশ্ন দেখতে পাচ্ছি 28 দেখতে পাচ্ছি আমরা, পৃথিবীর বায়ুমণ্ডলের শীতলতম স্তর, এইটা হবে মেসোস্ফিয়ার হবে, এটা হচ্ছে মেসোস্ফিয়ার -90°C, -90°C হচ্ছে, এটা হবে মেসোস্ফিয়ারে। ওকে, মেসোস্ফিয়ারে কিন্তু উত্তর হবে, মেসোস্ফিয়ারে। ঠিক আছে, এবার চলে আসছে 29-এরটা, 29-এর দিচ্ছে বহির্মুখী তরঙ্গ হলেও উৎস অঞ্চলে নিম্নলিখিত প্রভাব বেশি দেখা যায় না, এইটা হবে 29-এর মানে এটা হবে সি তীব্র বেকার সমস্যা দেখা যায়, কিন্তু উত্তর হবে তীব্র বেকার সমস্যা। 30-এরটা দেখো, নিম্নলিখিত আগ্নেয়গিরির মধ্যে কোনটি মুক্ত আগ্নেয়গিরির উদাহরণ, মুক্ত আগ্নেয়গিরি হচ্ছে মৌনা লোহা, অপশান বি কিন্তু মৌনা লোহা কিন্তু উত্তর হবে। ওকে, 30-এর হয়ে গেল। এবার চলে আসছে 31-এর মধ্যে, এর মধ্যে কোনটি বাস্তুতন্ত্রের বিয়োজকের ভূমিকা পালন করে, এর মধ্যে আছে কিন্তু ক্লাস্টিয়াম কিন্তু বিয়োজকের ভূমিকা পালন করবে, ক্লাস্টিয়াম, অপশান সি হবে। এবার 32 দেখো, একটি পাইগ্রাফের কেন্দ্র, দেখো পাইগ্রাফের কেন্দ্র উৎপন্ন কোণের সর্বমোট মান হবে, এইটা হবে 32-এর কিন্তু উত্তর হবে অপশান কিন্তু ডি উত্তর হবে, এটা হবে 360° কিন্তু উত্তর হবে। ওকে, এবার চলে আসো 33-এরটা, 33 দেখতে পাচ্ছি, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোথায় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার সবথেকে বেশি, এইটা হবে আফগানিস্তানে। 2023-এর অনুসারে এখানে কিন্তু 2.16% জনসংখ্যা বৃদ্ধি সবথেকে বেশি, কিন্তু 4টে অপশনের মধ্যে আফগানিস্তান সবথেকে বেশি। ওকে, এবার চলে আসো 34-এরটা, 34-এ দেখতে পাচ্ছি আমি যে যে গ্রস্ত, এটা দেখো, নিম্নলিখিত ভূমিরূপগুলির মধ্যে কোনটি হচ্ছে ভাঁজের ফলে তৈরি হয় স্তূপ পর্বত, এই যে স্তূপ পর্বত এরকম ছিল, এরকম হয়ে ভাঁজের ফলে কিন্তু তৈরি হয় স্তূপ পর্বত। ঠিক আছে, এরকম করে আবার এরকম ছিল, কিন্তু স্তূপ ভাঁজের ফলে তৈরি হচ্ছে। ওকে, নেক্সট যে দেখতে পাচ্ছি আমরা 35, পৃথিবীর ভূত্বকের কোন অংশের ঘনত্ব সর্বাধিক, কোন অংশের ঘনত্ব সর্বাধিক, কেন্দ্রমণ্ডলের, এটা উত্তর হবে কিন্তু কেন্দ্রমণ্ডলের কিন্তু ঘনত্ব সর্বাধিক, কেন্দ্রমণ্ডলের উত্তর হবে। 36-এ দেখো, ভারতের এই অঞ্চলে বছরে 2 ঋতুতেই বৃষ্টি হয়, এইটা হবে আন্দামান দ্বীপপুঞ্জ, এটা হবে অপশান ডি, এটা হবে কি অপশান ডি কিন্তু হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু উত্তর হবে 36-এরটা। এবার চলে আসো 37 তাও কী দিয়েছে, 37 দিয়েছে সর্বাপেক্ষা জনঘনত্ব অনুসারে কোন রাজ্যে লিঙ্গানুপাতের ভারতবর্ষের শ্রেষ্ঠ, এটা হবে কেরলা কিন্তু শ্রেষ্ঠ স্থান অধিকার করে আছে, কেরল। এবার হবে চলে আসো 38 থেকে কোন সূত্র অনুযায়ী দক্ষিণ গোলার্ধে ঋতু প্রবাহের দিক থেকে পিছন করে দাঁড়ালে নিম্নচাপ এলাকা ডান দিক থাকবে, এটা কিন্তু হবে অপশান বি কোরিওলিস বল, অপশান বি কিন্তু কোরিওলিস বলের সূত্র অনুসারে কিন্তু এটা হবে। ওকে, এবার চলে আসছে 39 যে ভারত এবং সোভিয়েত বৈজ্ঞানিক যৌথ প্রচেষ্টায় মুনেক্স সঞ্চালিত হয় কোন সালে, এইটির উত্তর হবে কিন্তু 39-এরটা উত্তর হবে কিন্তু বি 1979 সালে। ওকে, এবার চলে আসো এইদিকে 40-এরটা, 40 দেখো, সাভানা তৃণমূলের অঞ্চলের
40 চলে আসে, দেখো বলছে সাভানা তৃণভূমি অঞ্চলের পশুপালক যাযাবর এক গোষ্ঠী হলো, এটা হবে কিন্তু এটা উত্তর মাসাই, অপশান সি হবে কিন্তু মাসাই। এবার চলে আসো মূল স্কেলের ক্ষুদ্রতম মান ও ভার্নিয়ার বিভাগ সংখ্যার অনুপাতকে কী বলা হবে? এটা হবে ভার্নিয়ার একক, ভার্নিয়ার ধ্রুবক হবে, ভার্নিয়ার ধ্রুবক কিন্তু এর উত্তর হবে ভার্নিয়ার ধ্রুবক। এবার নেক্সট চলে আসো 42, নদীর নিম্নক্ষয়ের সর্বনিম্ন হার পরিলক্ষিত হয়, এটা কোথায় হবে? এটা কিন্তু হবে সমুদ্রতলের সমকাটে। ওকে, এবার চলে আসো 43 বলছে ভারত সরকার কোন সালে জৈবিক বৈচিত্র্য আইন প্রণয়ন করেন? 43-এর উত্তর হবে কিন্তু সি উত্তর হবে কিন্তু এটা কিন্তু 2002 সালে হবে, এর উত্তর হবে কিন্তু 2002 সাল, এর সি কিন্তু উত্তর হবে 2002 সালে কিন্তু উত্তর হবে 2002 সাল। এবার 44, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বিদ্যুৎ শক্তির উৎস নয়? আচ্ছা, এর মধ্যে কোনটা উৎস নয়? এভাবে অপশান বি হচ্ছে সৌরশক্তি কিন্তু উৎস নয়। ওকে, চুপ একদম চুপ করে ঠিক আছে, এখন একটু চুপ করে থাকো, একটু একটু কাজ করে নিই, তারপর তোমার সাথে গল্প করবো, ঠিক আছে? এবার চলে আসো 45 হচ্ছে এর মধ্যে ভারতের কোন নদীটি পূর্ববাহিনী নদী? এটা হবে অপশান সি কিন্তু তাপ্তি হচ্ছে পূর্ববাহিনী নদী উত্তর হবে, ঠিক আছে? এবার চলে আসো নেক্সট 46-এর প্রশ্নটা দিয়েছে, দেখো কি 46 দিয়েছে, দেখতে পাচ্ছি আমরা যে উষ্ণ আর্দ্র জলবায়ুতে চুনাপাথরের উপর কোন প্রকারের রাসায়নিক আবহবিকার করতে দেখা যায়? এইটা কিন্তু হবে অপশান বি হবে কিন্তু অঙ্গার যোজন কিন্তু লক্ষ্য করা যায়, অঙ্গার যোজন কিন্তু উত্তর হবে। 47 চলে আসো, এগুলির মধ্যে কোনটা উচ্চ ফলনশীল ধানের এগুলির মধ্যে কোনটি উচ্চ ফলনশীল ধানের জাত নয়? এর মধ্যে কোনটা জাত নয়? কোনটা হবে? 47 টাকা উত্তর হবে অপশান ডি সোনালিকা, অপশান ডি কিন্তু সোনালিকা উত্তর হবে। ওকে, জাত নয় বলেছি। এবার চলে আসো এরপরে নেক্সট দেখো কিছু শিল্প প্রধানত কাঁচামাল নিকট গড়ে ওঠে, এটা হচ্ছে চিনি শিল্প কিন্তু কাঁচামালের শিল্পের সামনেই গড়ে তুলতে হবে। ওকে, এরপরে চলে আসো নেক্সট যে প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা 49 প্রশ্নটা দেখতে পাচ্ছি আমরা, উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে অবস্থিত একটি প্রধান মৎস্য হলো, এটা হবে পোর্টল্যান্ড, অপশানে কিন্তু পোর্টল্যান্ড উত্তর হবে। এবার চলে আসো 50, কোন প্রকার স্কেলের দ্বারা সূক্ষ্মতম পরিমাপ লক্ষ্য করা যায়? এইটা হবে অপশানটি ভার্নিয়ার স্কেল কিন্তু সবথেকে ছোটোটা, মানে সবথেকে সূক্ষ্মটা। বাস্তুতন্ত্র এই কথাটা বলেছিল কিন্তু এজি ট্যাঙ্গেল কিন্তু এটা প্রথম বলেছিল। ওকে, এটা কিন্তু উত্তর হবে এজি ট্যাঙ্গেল 1935 খ্রিস্টাব্দে কিন্তু এটা বলেছিল এজি ট্যাঙ্গেল। ওকে, এরপর নেক্সট চলে আসা পরের যে প্রশ্ন 52 দেখতে পাচ্ছি আমরা, 52 দেখতে পাচ্ছি ভারতের ম্যানচেস্টার বলে আহমেদাবাদ কিন্তু ভারতের ম্যানচেস্টার বলা হয়। 53 দেখতে পাচ্ছি সমুদ্র জলে লবণতার প্রধান উৎস হলো, এটা কিন্তু উত্তর হবে লবণতার প্রধান উৎস বি মহাদেশের খড়ীভূত পদার্থ, মহাদেশীয় খড়ীভূত পদার্থ উত্তর হবে, ঠিক আছে? এটা 54 চলে আসো ভারতের এই প্রদেশগুলির মধ্যে কোথায় অধিবাসী জনসংখ্যা বেশি? এটির উত্তর হবে কিন্তু অপশান এ মধ্যপ্রদেশে কিন্তু সবথেকে বেশি লক্ষ্য করা যায় আদিবাসী কিন্তু লক্ষ্য করে মধ্যপ্রদেশে বেশি। 55 চলে আসো, 55 দিয়েছে যে মহাদেশীয় উপকূল ও মহাদেশীয় উপকূল ও মাহিরালের মধ্যবর্তী অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়? এটা কিন্তু উত্তর হবে অপশান বি কিন্তু গভীর সমুদ্রের সমভূমি। ওকে, এবার যে 56 বলছে জাপান উপকূলে উদ্ভূত ক্রান্তীয় ঘূর্ণবাতটি হলো, এটা কিন্তু উত্তর হবে ডি টাইফুন নামে কিন্তু পরিচিত, জাপান উপকূলে কিন্তু টাইফুন নামে পরিচিত হবে। এবার হচ্ছে 57 চলে আসো, উষ্ণতার বৈপরীত্যের কারণে এই কারণে সৃষ্টি হয়েছিল, এটা কিন্তু উত্তর হবে 57 উত্তর হবে ডি, উপরে সবগুলো কিন্তু উত্তর হবে কিন্তু এটা, ঠিক আছে? সবগুলো কিন্তু এটা উত্তর হবে ডি হবে, ঠিক আছে? এবার চলে আসো 58 দেখতে পাচ্ছি আমরা, 58 দেখতে পাচ্ছি যে কোন দেশের জনঘনত্ব মানচিত্র উপস্থাপন করার জন্য কোনো প্রকার কার্টোগ্রাম সর্বাপেক্ষা উপযুক্ত হবে?
একটি দেশের জনসংখ্যা মানচিত্রে উপস্থাপিত করার জন্য কোন প্রকার কার্যক্রম সর্বাপেক্ষা উপযুক্ত হবে? 58 কিন্তু উত্তর হবে অপশান বি কিন্তু কোরোপ্লেথ কিন্তু উৎপন্ন মানে উপযুক্ত হবে। ঠিক আছে, এবার 59 চলে আসো। শিলাগুলির মধ্যে কঠিনের মাত্রা সর্বাধিক, এর মধ্যে কঠিন কোনটা সবথেকে বেশি রয়েছে? অপশান সি কিন্তু কোয়ার্টার্জ সবথেকে কঠিন, মানে সবথেকে শক্ত। ঠিক আছে, কোয়ার্টার্জ। এরপর চলে আসো নেক্সট লাস্ট যেটা আছে, এটা পৃথিবীর ভূত্বকের উপর অংশ মূলত গঠিত হয়েছে দুই খনিজ মৌল দ্বারা, এটা হবে সিলিকা ও অ্যালুমিনিয়াম। এই গেল আমাদের জিওগ্রাফির পুরো কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, এরপর হিস্ট্রি দিয়ে দেবো আমরা, আর বাংলাটাও দিয়ে দেবো। ওকে।